ওয়েলকাম টু ক্যাম্পাস কানেক্ট। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 1158 জনের একটি চাকরি কিন্তু বাতিল হয়েছে। আমরা যেটুকু জানতে পারছি, যদিও সেটা আমাদের স্টেটে নয়, পাঞ্জাব সরকারের, কিন্তু তবুও সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে, যে গ্রাউন্ডে এই চাকরিটা বাতিল হয়েছে সেই গ্রাউন্ডটা কিন্তু অত্যন্ত মারাত্মক। বিশেষত বেনিয়মের কারণেই কিন্তু এই 1178 জনের কিন্তু চাকরি কিন্তু বাতিল হয়েছে। এখন এই বিষয়টা বলার অর্থ কি, সেটা হয়তো অনেকেই মনে করতে পারেন যে পাঞ্জাবের চাকরি বাতিল হয়েছে, তাহলে আমাদের এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করে লাভ কী আছে। এখানে লাভ লোকসানের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আমাদের প্রাথমিকে 32,000 চাকরির ভবিষ্যৎ অলরেডি কিন্তু ঝুলে রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোকপাত করব যে 32,000 চাকরি এবং এই 1158 জনের চাকরি দুটো কিছুটা কিন্তু একই সম্পর্কযুক্ত। কারণ এখানে সুপ্রিম কোর্ট থেকে যে ভার্ডিক্ট এসেছে যে 1158 জনের চাকরি মানে অবৈধভাবে হয়েছে বা বেনিয়মের কারণে চাকরি চলে গেছে, সেই একই জিনিস কিন্তু এই 32,000-এর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কারণ সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নিই যে পুরো বিষয়টা কী রয়েছে। সবার প্রথমে নিউজ পেপারের একটি কাটিং আমি দেখাই। এখানে লেখা আছে যে অনিয়মে 1158 জনের নিয়োগ বাতিল পাঞ্জাবে। কি বলা হচ্ছে? পাঞ্জাবে সহকারী অধ্যাপক ও গ্রন্থকারিক পদে নিযুক্ত 1158 জন প্রার্থীর নিয়োগ বাতিল করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত রায় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি ছিল গুরুতর অনিয়মে ভরা এবং এতে স্বচ্ছতার ঘাটতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই রায়ে সুপ্রিম কোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2024 সালের সেপ্টেম্বর মাসে দেওয়া পূর্ববর্তী রায় বাতিল করেছে, যেখানে এই নিয়োগগুলিকে বৈধ বলে গণ্য করা হয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি ছিল ইচ্ছামাফিক ও নিয়ম বহির্ভূত এবং পাঞ্জাব সরকার এই অনিয়মের জন্য কোনো বৈধ বা গ্রহণযোগ্য ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2021 সালের অক্টোবরে, যখন পাঞ্জাবের উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন বিষয় সহকারী অধ্যাপক এবং গ্রন্থাগারিক নিয়োগের জন্য অনলাইন আবেদন চেয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাৎপর্যপূর্ণভাবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে। নিয়োগ নিয়ে শুরু থেকেই একাধিক অভিযোগ ওঠে। অনেক প্রার্থী আদালতের দ্বারস্থ হন এবং অভিযোগ করেন, মেধা তালিকার ভিত্তিতে বাছাইয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ঘটেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালত জানায়, একটি সাংবিধানিক ও শিক্ষাগতভাবে গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সরকারের নির্ধারিত নিয়মের যথাযথ অনুসরণ না করা উদ্বেগজনক। পাঞ্জাব সরকারকে ইউজিসির নির্ধারিত নিয়ম মেনে এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়ের ফলে আগের চাকরি বাতিল হয়ে গেলেও নতুনভাবে স্বচ্ছ নিয়োগের পথ খুলে গেল বলেই অনেকে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই যে পুরো কাট আউটটা পড়লাম, এই পুরো কাট আউটটা শুনে কারো কি একটুকু মনে হচ্ছে যে আমাদের প্রাইমারির 32,000 মামলার সঙ্গে কিছুটা হলো মিল রয়েছে? এখন অনেকে হয়তো বিষয়টা বলতে পারেন যে না, মিল কোথায় আছে, কিছুই তো মিল নেই। কিন্তু মিল কিছুটা আছে। সেটা হচ্ছে হাইকোর্ট, মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় জায়গাতেই কিন্তু এই মামলা রাজ্য সরকার জিতেছিল, অর্থাৎ মানে পাঞ্জাব স্টেট গভর্নমেন্ট এই মামলা জিতেছিল এবং এই যে চাকরি সেটা কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয় ডিভিশন বেঞ্চে। তো সেই মামলাকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা আবেদন করে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার এবং ডিভিশন বেঞ্চের অর্ডার দুটোকেই কিন্তু বলে যে না, এই অর্ডার ঠিক নয়, এবং সেখানে কিন্তু এই 1158 জনের কিন্তু চাকরি কিন্তু বাতিল করা হয়েছে। আমাদের প্রাইমারির ক্ষেত্রেও এই যে 32,000-এর যে চাকরির শুনানি চলছে, এই শুনানি পর্বেতে আমরা এখনও পর্যন্ত যা দেখেছি, সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র, সেই সঙ্গে অশোক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল মাননীয় কিশোর দত্ত স্যার, একাধিক
অ্যাডভোকেটরা যারা এই 32,000 মামলায় যারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষে থেকে দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য ছিল যে ইললিগ্যালিটিস অর্থাৎ বেনিয়ম হয়তো কিছু হতে পারে, বাট দেয়ার ইজ নো করাপশান, কিন্তু কোনো করাপশান কিন্তু হয়নি। এখানে এই যে চাকরিটা যেটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এখানে কিন্তু কোনো করাপশানের বিষয়ে কিন্তু চাকরি বাতিল হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাতিল হয়েছে কিন্তু শুধুমাত্র বেনিয়মের জন্য। যারা বড় বড় চিৎকার করছিলেন যে মানে বেনিয়ম হওয়াটাই কিন্তু ইলিগ্যালিটিস মানে করাপশান নয়, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জ্বলন্ত একটা নিদর্শন যে বেনিয়ম হলেও কিন্তু চাকরি বাতিল হয়, এবং সেটা এই যে 1158 জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এটা কিন্তু তার জ্বলন্ত কিন্তু নিদর্শন। আজকে 32,000 চাকরি বাতিল মামলায় যদি ডিভিশন বেঞ্চ মানে অনারেবল ডিভিশন বেঞ্চ যদি এই 32,000 শিক্ষক শিক্ষিকাদের ক্লিনচিট দিয়ে দেন, অর্থাৎ চাকরি যদি বাতিল না হয়, সেক্ষেত্রে মামলাকারীরা যদি সুপ্রিম কোর্টে যান এবং সেক্ষেত্রে যদি এই যে অর্ডার অর্থাৎ এই 1158 জনের যে চাকরি বাতিলের যে অর্ডার, যে বেনিয়মের জন্য চাকরি বাতিল হয়েছে, এবং সেখানেও যদি সুপ্রিম কোর্টে এই মামলাকারীরা আমাদের এই 32,000 মামলায় যারা হেরে যাবে, অর্থাৎ যারা আবেদনকারী প্রিয়াঙ্কা নস্কররা, তারাও যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয়টা তুলে ধরেন বিচারপতির সামনে যে এখানেও আমাদের 32,000 এই যে চাকরি বাতিল, সেখানেও একাধিক বেনিয়ম হয়েছে, একাধিক অসঙ্গতি রয়েছে, তো সেখানে কিন্তু কি হতে পারে সেটা কিন্তু বলা খুব মুশকিল রয়েছে। সেজন্য আমি বলবো যে এখনও পর্যন্ত হিয়ারিং অনেক বাকি আছে, কারণ আমাদের এখানে 32,000 চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত মিত্র স্যার, ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করেছেন, সমস্ত বিষয়টা দেখেছেন। এখন আগামী 18 তারিখে এই মামলার কিন্তু আবার শুনানি রয়েছে শুক্রবার দিন, সেদিনকে কি বলবেন প্রতীকধর কিছুটা, তারপর বাকিরা বলবে আস্তে আস্তে করে। এখন এই যে বিষয়টা যেটা বললাম, এই 1158 জনের এই বেনিয়ম অনিয়মের জন্য চাকরি বাতিল, যারা ভাবছিলেন যে বেনিয়ম মানেই কিন্তু চাকরি বাতিল নয়, তাদের কিন্তু চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেওয়া গেল যে বেনিয়ম হলেও কিন্তু চাকরি বাতিল হতে পারে, এবং সেটা মানে হয়, এবং সেটা রিসেন্টলিই কিন্তু হয়েছে মানে এই 2-3 দিন আগে। তো সেই জন্যই সকলকে বলবো আদালতের এই ভার্ডিক্টগুলো একটু দেখে নিতে, এবং আমাদের প্রত্যেকের নজর থাকবে আগামী 18 তারিখে ডিভিশন বেঞ্চে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।